বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি দেখাবো খুব সুন্দর একটা লটকান তৈরি করে। এটা তুমি সব জায়গাতেই ইউজ করতে পারো। হাই, আমি অঙ্কিতা। দেখো, প্রথমেই আমি মেন ফেব্রিক আর লাইলিন ফেব্রিকটাকে 4.5 ইঞ্চি করে কেটে নিয়েছি। লম্বায় আর চওড়ায় দুটোতেই সেম থাকবে কাপড়। আমি এখানে দুটো লটকানের যে তৈরি করবো তার জন্য আমি এখানে 4টে করে 8টা কাপড়ের টুকরো আমার লাগবে। দুটো লাইলিন ফেব্রিক লাগবে আর দুটো মেন ফেব্রিক লাগবে একটা লটকানোর জন্য। তাই দুটোর জন্য 4টে করে 8টা লাগছে তোমার এখানে। প্রথমেই আমি মেন ফেব্রিকের সঙ্গে লাইলিন ফেব্রিকটাকে ভালো করে জুড়ে নেব, স্টিচিং করে নেব। তারপরে একটার ওপর একটাকে বসিয়ে তারপরে আমি এখানে পুরো লটকানটা কমপ্লিট করব। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর কেমন লাগলো তাহলে তোমাদের মতামত জানিও। আর সাবস্ক্রাইব করে রাখো যদি এরকম তোমরা ভিডিওটা পেতে চাও, নোটিফিকেশান পেতে চাও নানা রকম স্টিচিং ভিডিওর, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, প্রথমেই আমি এখানে কমপ্লিট করে নিয়েছি সেলাইটা। এরপরে মেন ফেব্রিকটার ওপর বসিয়ে দিলাম। মেন ফেব্রিকের ওপর মেন ফেব্রিকই থাকবে। দেখো, যে কোনো একটা কোণের দিকে তোমরা এই দড়িটাকে অ্যাটাচ করে নেবে। এরপরে অ্যাটাচ করার পরে দড়ির একটু যে কোনো একটা আগিয়ে গিয়ে সেলাইটা শুরু করবে। দেখো, আমি একটু আগে দড়ির একটু আগে থেকে সেলাইটা করছি। পরে ওখান থেকে সেলাই করে যে ভি এর জায়গা থেকে আমি এবারে দড়িটা অ্যাটাচ করছি। ভি থেকে ওখানে শুরু করেছি, যে লেসটা লাগাচ্ছি ওখানে। এরকম লেস তোমরা এরকম দোকানে কিনতে পেয়ে যাবে, তোমরা যে কোনো লেস লাগাতে পারো। আমি এখানে এই লেসটা লাগাচ্ছি। দেখো, এখানে লেসটা লাগানোর পরে ঠিক ওখানে একটা প্লিট করলাম, কারণ ওখানটা যদি আমি টেনে দিতাম তাহলে কিন্তু ওখানে কোনভাবে আসবে না। তাই ওখানটা একটা ভাঁজ খাওয়াতে হবে। দিয়ে ওখানে ভি আকৃতিটা হয়ে এসে তারপরে দেখো এখানে আমি 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি তোমরা গ্যাপ রাখবে এটাকে পুরোটা উল্টে দেওয়ার জন্য। তাই এটা গ্যাপ রাখলে কিন্তু তোমরা এখানে উল্টোতে পারো, তাহলে পুরোটা উল্টেই থাকবে। দেখো, এখানে পুরো উল্টে দিলাম জিনিসটাকে পুরো পরিষ্কার করে। আর সমস্ত যে কোণগুলো আছে সেই কোণগুলো কোনো জিনিস দিয়ে, পেন্সিল বা পেন বা যে কোনো একটা জিনিস দিয়ে তোমরা এগুলোকে একটু পিছন দিক দিয়ে ভেতর দিকে ঠেলে দেবে, তাহলে কিন্তু এই কোণগুলো পরিষ্কারভাবে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এরপরে ভেতরে ফোলানোর জন্য যে সমস্ত কাপড়ের টুকরোগুলো ছিল অনেকটাই, ধরো সেই টুকরোগুলোকে আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকিয়ে দেবো। এবার ঢুকিয়ে দিলে দেখবে এটাও একটু ফুলে থাকবে আর জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগবে। আর তোমরা যদি চাও যে এই যে আংরাক্কা প্যাটার্নের যে গ্রাউন্ডটা আমি তৈরি করেছি আমাদের ফার্স্টে দেখালাম, তার যদি তোমরা একটা ছবি, মানে তোমরা যদি চাও যে একটা কাটিং স্টিচিং ভিডিও দিতে, তাহলে তোমরা অবশ্যই আমাকে মতামতে জানিও যে তোমরা দেখতে চাইছো কি না। দেখো, এখানে আমি এই যে জায়গাটা ছিল সেই জায়গাটা আমি এবার সেলাই করে নেবো প্রথমেই। আর এখানে একটা স্টিক্স দিই তোমাদেরকে। তোমাদের যখন দেখবে সেলাই করতে গেলে বারবার তোমাদের ছুঁচ থেকে সুতো খুলে যায়, তখন কিন্তু খুব অসুবিধা হয়। তাই জন্য সুতোটাকে হাতে ধরে নিয়ে একটা টোপ ফেলবার পর তারপর তোমরা সেলাইটা কমপ্লিট করবে, তাহলে আর কিন্তু খুলে যাবে না। দেখাও, পরে দেখা যাচ্ছে কোনো একটা আলাদা স্টিচিং ভিডিও। ততক্ষণ ভালো থেকো, টাটা, বাই বাই। আর কেমন লাগলো?